আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা। আমি ঢাকা থেকে আসছি এই জমিটা একটু দেখার জন্য। ফরিদুল ইসলাম সাগর ভাইয়ের জমি। রুবেল ভাই আমাকে নিয়ে আসছে, এই চ্যানেলের যে উদ্যোক্তা, এই বাড়ি লতিরাজ কচু এক যে চারা সাপ্লাই দেয় এবং বিভিন্নভাবে সে খামার পরিচালনা করে। তো ফরিদুল ভাইয়ের জমিতে আসলাম। আসলে প্র্যাকটিক্যালি ভাবে যেটা দেখলাম, আমি মানে অভিভূত হয়ে গেছি এই ক্ষেতটা দেখে, যে 2 মাস বয়সের গাছে 14 মন লতি বিক্রি করে দিছে, আবারও 14 মন ছেঁড়ার উপযোগী হয়ে গেছে। এবং এই লতিতে পর্যাপ্ত মানে গাছের লতি আছে এবং মানে লাভজনক, এই ফসলটা যে লাভজনক সেটাই এই ফরিদুল ভাইয়ের মাধ্যমে সবাইকে আমরা বলতে চাই। আপনারা এই কচু চাষ করেন, বাড়ি লতিরাজ কচু এক, এবং রুবেল ভাইয়ের পরামর্শক্রমে আপনারা চারা সংগ্রহ করে এই জাতটা আপনারা চাষাবাদ করেন। গত সপ্তাহে আপনাদের এই যে বড় যে স্যার, হ্যাঁ, মোকসেদুল স্যার, আমাদের স্যার উনি হলো পিডি প্রজেক্ট ডাইরেক্টর কন্দল ফসল খামারবাড়ি, ঢাকা। উনি আমাদের প্রজেক্টে গত বৃহস্পতিবার ভিজিট করেছেন। আমাদের স্যার উনি হলো কন্দল ফসলের প্রধান, খামারবাড়িতে বসেন, খুব ভালো। আমাদের ফেরামন ফাত, তারপর প্রদর্শনী সহ একদম সার্টিফিকেট সহ দিছে স্যার। আপনারা লতিতে এই যে ফরিদুল ভাই আছে, তাকে আমি বলে যাচ্ছি, ভাই একদম নতুন কৃষক স্যার। এটা একটা আমি পরামর্শ দিচ্ছি, আপনারা এই যে ফেরামন ফাত ব্যবহার করবেন, তাহলে পোকার আক্রমণটা কম হবে। জি স্যার, আমি ওই ঠিক আছে, এই রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে ফেরামন ফাতের ব্যবস্থা করবেন, তাহলে আপনার পোকার ওষুধটা কম দেওয়া লাগবে। আমি এই চাষে একদম নতুন, কিন্তু প্রথম অবস্থায় আমি প্রতারিত হই, কারণ আমি তো জাত চিনতাম না। আমি এক ইউটিউবারের সঙ্গে কথা বলে প্রথম চারা আনছিলাম 600, কিন্তু ওই 600 চারা আমার বড় হয়েছে গাছ থেকে, কিন্তু লতি আসে না। এটা দিছিল আমারে এই আজাতি কচু, মানে এটার কোনো জাত ভেদ নাই। কিন্তু তারপরে যখন রুবেল ভাইয়ের কাছ থেকে এই লতিরাজ বাড়ি এক আনলাম অল্প করে 700 আমি লাভবান হওয়ার পরে বর্তমানে 5 বিঘা জায়গা স্যার মাশাআল্লাহ চারা দিতে পারলে আমি মাশাআল্লাহ সে চারা দিবে, সেও চেষ্টা করবে, সে খামার প্রদর্শনী আবার নতুন করে বাড়াইতেছে ইনশাল্লাহ। আর এটা চীনার একটা বৈশিষ্ট্য আমি বলে যাই, এই পাতার মাঝে যে একটা লাল দাগ থাকবে, ফুটা থাকবে, এটা আপনার খেয়াল করবেন। আর রুবেল ভাই যেহেতু আছে বিশ্বস্ত প্রতিষ্ঠান, এর সাথে যোগাযোগ রাখবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করি। ধন্যবাদ স্যার সবাইকে। আসসালামু আলাইকুম।